আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি দেখাবো গ্রাম বাংলার যে গায়ের যে বধূ বা বউ তাদের সকালবেলা কিভাবে কাটে। তো দেখো, ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার আগেই কিন্তু আমরা চুলার যে ছাই বলে, বরিশালের ভাষায় এটাকে ছাই বলে, জানি না তোমাদের ভাষায় কি বলে, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো দেখো, চুলার ছাইগুলো আমাকে আগেই কিন্তু আমি এই ছাইগুলো তুলে নেব মুখ ধুয়ে। সাথে সাথেই কিন্তু আমার রান্না করতে আসা লাগে, তো তার জন্য প্রথমে কিন্তু আমার চুলার যে ছাই ওটাকে উঠানো লাগবে। তো এবার চুলার ছাইটা উঠানো শেষ। এবার আমি রান্নাঘরটা ঝাড়ু দেব, যেহেতু ছাই তুলেছি তো একটু নোংরা হয়ে আছে। তো এই তো দেখো, এবার আমি ঝাড়ু দেব। এবার চুলাটা ঝাড়ু দিয়ে এবার কিন্তু আমি অতি ফার্স্টে চাল ধোবো। তো চাটাও কিন্তু আমি বানিয়েছিলাম, কিন্তু আমি চাটা চুলায় বানাইনি, তো এটা আমি ঘরেই বানিয়েছিলাম। তো এই তো দেখো, এবার আমি হাঁড়ি পাতিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো হাঁড়ি পাতিল ধোয়ার আগেই কিন্তু আমি হাঁড়ি পাতিলটা ধুয়ে নিয়েছি। তারপরে আমি রান্নার জন্য চাল ধুয়ে নিয়েছি। এবার আমি আগের দিন যে শাকটা তুলেছিলাম, কলই শাক, সেটা আমার আনতে ঘরে আনার জন্য মনে ছিল না, তো সেটাই আমি কিন্তু আনতে যাচ্ছি। তো এইটা কিন্তু আমার কলাই শাকের ক্ষেত। তো এই জায়গা থেকে আমি কালকে শাক তুলে, আবার যে তোমরা কি বলো জানি না, কিন্তু বরিশালের ভাষায় বলে ঝাঁকা বা জাহা, যাই হোক, তো সেটার পর কিন্তু আমি রেখে এসেছিলাম। তো সেটাই আমি নিতে এসেছি। তো দেখা যায় কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে যাবে। তো রোদ উঠলে তো আমার শাকগুলি ঢলে যাবে, তো আমার কিন্তু একটু মনে ছিল না, তার জন্য চালটা ধুয়ে রেখেই কিন্তু আমি চলে এসেছি শাকটা নেওয়ার জন্য। তো মোবাইলটাও আমার হাতেই ছিল, তো ভাবলাম একটু কুয়াশা ভেজা যে কলাই ক্ষেত বা শাকগুলো কীরকম দেখায় সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এই তো দেখো, আমি কিন্তু এই জায়গায় শাকটা রেখে গিয়েছিলাম, তো এইটাই আমি নিতে আসছি। তো দেখো, এইটাও কিন্তু নিশিরে ভিজে, নিশির বলি আমরা, নিশির শিশির যাই হোক। এই তো দেখো কত সুন্দর এটার উপরে পড়ে আছে, তো কত সুন্দর দেখাচ্ছে। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম, দেখো কত সুন্দর দেখায়। তো এটা কিন্তু আমি গতকালকে বিকালেই তুলেছিলাম, তো রেখে গেছি যাতে একটু ভালো থাকে নিশিরে, তার জন্যই রেখে গেছি। তো আমি কিন্তু শাকটা নিয়ে আসছি ঘরে। তো এবার কিন্তু আবার আমার রান্নাঘরেই যাওয়া লাগবে, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি। তো সকালবেলার জন্য আমি আলু ভর্তা দেব, সাথে কিন্তু আমি সিম ভর্তাও দিয়েছিলাম, সেটা এত সব কিন্তু ভিডিও করা যায় না। তো সাথে আমি শুটকি ভর্তাও করেছিলাম। তো এত কিছু ভিডিও করা যায় না, জানোই তো, এত কিছু ভিডিও করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো এই তো দেখো, আমি কিন্তু এখানে বসেই এখন চা খাবো আর রান্নাও করে নেব। দুপুরবেলার রান্নাটাও আমি এখানেই সেরে নেব, তো তার জন্য সব কিছু আমি দেখা যায় একবারেই নিয়ে আসছি। তো এখানে বসে আমি চাও খাবো আর রান্নাটাও করব। তো এটাই আমাদের কিন্তু গ্রাম বাংলার জীবন বা জীবনমান যাই বলো। তো আপুদের কত কিছু দেখি, আসলে আমার খুবই ভালো লাগে। আপুরা রাত্রেও কাজ করে রেখে দেয়, তো আমাদের কিন্তু এই সুযোগগুলি নেই বা হয় না। আমরা রাতে চুলার ছাই কীভাবে উঠাবো, কিংবা যে রান্নাঘরের কাজগুলোই কিভাবে সারবো, এটা কিন্তু আমাদের যখন এটা তখনই সেরে নেওয়া লাগে। তো এবার কিন্তু আমি যে দুপুরের রান্না সেটাও একটু শেয়ার করলাম। দুপুরে আমি রান্না করব আলু, সিম, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর সাথে একটা ভাজি করব। তো এটা কিন্তু পেঁয়াজের কলি, সিম, আলু, গাজর
আমি সব কিছু মিশিয়ে ভাজি করব। তো এই তো দেখো আমি কিন্তু তরকারিটাকেও কষিয়ে আমার পানি দেওয়াও শেষ। তো আমার ভিডিওটা জানি না কারা দেখছো না নাকি টেনে টেনে দেখছো। তো আপুরা প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না। আমার এমনিতেই ওয়াচ টাইমের খুবই দুর্বল অবস্থা, খুঁটি নড়বড় করে যেরকম, আমার ওয়াচ টাইমের অবস্থাটাও সেরকমই। তো রান্না বান্না শেষ করে বিকেলবেলা কিন্তু আমি পাশের বাড়িতে একটু ঘুরতে গিয়েছি। তো দেখি তারা দেখো রান্না করছে একেবারে কিন্তু উঠানে। তো আমি ভাবলাম একটু শেয়ার করি আমার শহরের আপুদের জন্য যে গ্রামের জীবনমান কেমন বা তারা কত সহজভাবে চলাফেরা করে। তো দেখো গাব গাব যে গাবগুলো জালে দেয় সেগুলো দেখো ভাতের হাঁড়ি, ভাত কিন্তু ভরাই ছিল। তো এই তো দেখো খোলা জায়গায় চুলা। তো ভাবলাম একটু আপুদের সাথে শেয়ার করি। তো এটা কিন্তু একটা গোলাপ চারা। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারাই দেখেছো আপুরা প্লিজ মনে করে একটা লাইক দাও। দেখো বাবুটা কিন্তু রাগ করেছে, ওর দিকে আমি ক্যামেরা ফিরিয়েছি তার জন্য। তো আপুরা আমার কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু ধরিয়ে দিও। আর তোমরা আছো বিদায়ী আমিও আছি। তো তোমরা ভিডিও দেখো তার জন্যই কিন্তু ভিডিও বানাই। তো আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর না হলে কিন্তু সম্ভবই না। তো এই তো দেখো একটা পুকুর পাড়। তো পুকুরের পাড়ে কিন্তু অনেকটি গাছ লাগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো আমরা একে অপরের পাশে থাকবো, তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো। আপুরা প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও। লাইকের চাইতে কিন্তু কমেন্টটাই বেশি আসে। তারপরও তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে। মনে হয় যে কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে, মন থেকে ভালো লাগে আপুরা। তোমরা জানি না কি ভাবো না ভাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।